আমার মাটা কি করতেছে রে? উপর হয়ে কি খেলতেছে? কি দেখতেছে আমার মা? এই দিকে দেখো মা, কি খোঁজো? ক্যামেরার দিকে দেখো। হুম হুম কাজের ফাঁকে মেয়ের কাছে চলে আসলাম ওকে একটু সময় দেওয়ার জন্য, তা না হলে ও কান্নাকাটি করে। একটু পর পর এসে ওকে সময় দেওয়া লাগে। আজকে নিমকিগুলো বেশি ভালো হয়নি, ফুলকো হয়নি আর কি, ক্রিস্পি হয়েছে কিন্তু ফুলকো হয়নি, সেজন্য অল্প একটু বানিয়ে ছেড়ে দিলাম। ডোগুলো আছে, এটাতে অন্য কিছু বানাতে হবে। বয়ামে করে এখন রেখে দেব। একটা পাপড়ি চাট বানিয়েছি বড়, খাওয়া যাবে, খাওয়ার অযোগ্য না, কিন্তু ফুলকো হলে আরও মুসমুসে হয়, ভালো লাগে, তখন নরম হয় আর কি। মেয়ে ঘুমাচ্ছে। একটু লাল চা বানিয়ে নিচ্ছি। আপনাদের ভাইয়ের নাকি মাথাটা একটু ব্যথা করতেছে, সেজন্য সরিষার তেল, পেঁয়াজ, মরিচ দিয়ে মুড়ি মাখিয়ে দিলাম। একটু চা বানিয়ে দিই। এই চা বানিয়ে নিলাম। কিচেনের অবস্থা এরকম, এগুলো এখন ক্লিন করতে হবে। না, মেয়ে উঠছে। কলাগুলো ফ্রিজে রাখবো, তা না হলে এগুলো আজকেই পচে যাবে। এভাবে বক্সে করে নর্মাল ফ্রিজে রাখলে 2-4 দিন ভালো থাকবে। দুজন মানুষ এত কলা একদিনে কিভাবে খাবো বলেন? অন্তত 2 দিন তো লাগবে খেতে। দুটো বাইরে রাখলাম, আজকে খাবো, আর এখানে বাকিগুলো রাখলাম। বক্সটা ছোট হয়ে গেছে, একটু বড় বক্স হলে ভালো হয়। ফ্রিজে কত কিছু যে রাখছি। মেয়ে খেলতেছে, আমরা ওর পাশে বসে আমরা খাচ্ছি। আম্মা জান, পাখি কি করো তুমি? এই যে শুধু হাত মুখে দেয়া, শুধু হাত মুখে দেয়া তোমার। আজকে সারাদিন কোনো ভিডিও করিনি, সকাল থেকে আপনাদের ভাইয়া একটু অসুস্থ, জ্বর, এজন্য সন্ধ্যায় রান্না করব। এখানে রান্না করতেছি মাছ, আলু পটল দিয়ে, ট্যাংরা মাছ বসিয়ে দিয়েছি। ভাত দুপুরে রান্না করেছিলাম, সেটাই আছে। পটলের খোসা ভর্তা বানানোর ইচ্ছা আছে, দেখি করতে পারি কিনা। এখানে একটা স্টিলের মগ আছে, বের করব। প্রেগন্যান্সির শুরুতে কিছু প্রোডাক্ট কিনেছিলাম সংসারের জন্য, নন স্টিক প্যান, তারপর কিছু স্টিলের সরঞ্জাম। তো তারপর তো অসুস্থ হয়ে গেলাম, গ্রামের বাড়িতে চলে গেলাম, কোনো কিছু ইউজ করতে পারিনি, সবই পড়ে আছে এভাবে। এখনও তো সেভাবে কাজকর্ম করতে পারি না, তাই এগুলো আর বের করা হয়নি। তো এই মগটা দেখি বের করি। এই মগটা কিনেছিলাম তরকারিতে পানি দেওয়ার কাজে ব্যবহার করবো, সেজন্য। তো পরিষ্কার করে রেখে দিলাম। এখন একটু মেয়ের কাছে যাই। এই দেখেন
কি অবস্থা, সব সময় কাপড় চোপড় এভাবে জড়াই নিয়ে থাকবে। আম্মা তুমি খেলা করছো একা একা? ওইভাবে কেউ হাত খায়? দুইটা হাত ওইভাবে খায়, ওইভাবে খায়, ওইভাবে খায়? সোনামণি, আম্মা হাত মুখে না দিলে হবেই না। মাছ রান্না হয়ে গিয়েছে, ফাইনাল লুক। পটলের খোসা সিদ্ধ বসিয়েছে, শিল্পাটা রেডি করে রেখেছি, আজকে পাটায় ভর্তা করবো। ভর্তা বানিয়ে নিলাম, পাটা পরিষ্কার করে রেখে দিয়েছি, এখন ভাত খাবো। আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে আমার সোনু পাখি, প্রায় 10টা বাজে, এখন ঘুম থেকে উঠলো। রাতে ঘুমাবে 1টায়, ঘুম থেকে উঠবে 10টায়। বিছানার এই অবস্থা, এখন বিছানাটা গোছাবো, ওকে সেজন্য সরিয়ে রেখেছি। আপনাদের ভাইয়া কাজে চলে গিয়েছে, এখন আমি আস্তে আস্তে যতটুকু করতে পারি বাচ্চাকে নিয়ে সংসারের কাজকর্মগুলো করবো এখন। তো চলুন কাজগুলো করে নেওয়া যাক। এই যে আমার মেয়ে জানালা দিয়ে দেখতেছে। ওর বালিশের কাভারটা চেঞ্জ করে দিলাম, ধুয়ে দিতে হবে। ওর কাপড় সব এখানে রাখি, একসঙ্গে অনেকগুলো জমলে তখন ধুয়ে দিই। যে চেষ্টা করতেছে উপর হওয়ার। আমি এখন ব্রাশ করব। এর জন্য পানি গরমে দিলাম, পানি ফ্লাক্সে ভরে রাখতেছি। এখন খাবো ভাত। 7:30টায় একবার উঠেছিলাম, উঠে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়ে আবার ঘুমিয়েছিলাম। তরকারি আছে, গতকাল রাতে রান্না করেছি। আপনাদের ভাইও ভাত খেয়ে গেছে, গরম ভাত। এই হচ্ছে তরকারি। মাছ, পটল বেগুন দিয়ে। এটা হচ্ছে পটলের খোসা ভর্তা। মাছে যে পটল দিছি সেই পটলের খোসাটা ভর্তা করছিলাম। মেয়ের পাশে বসে ওর সঙ্গে গল্প করবো আর খাবো। অনেকক্ষণ পর ভিডিও শুরু করলাম আবার। মাঝখানে মেয়ের সঙ্গে অনেক সময় কাটিয়েছি, অয়েল ম্যাসাজ দিয়েছি, গোসল করিয়েছি, আবার ঘুম পাড়িয়ে দিলাম। এখন দুপুর 2টা বাজে। ওকে ঘুম পাড়ানোর পর বাথটব এগুলো তুলে নিয়ে এখনও রুম ঝাড়ু দিতে হবে, অনেক কাজ পড়ে আছে, রান্নাঘরে কাজ আছে, টুকটাক অনেক কাজকর্ম করলাম। ভিডিও করিনি, কারণ ভিডিও করলে কাজ শেষই হতে চায় না, অনেক সময় লাগে। মেয়ে এখনও ওঠেনি, পরে মনে হলো যে 1 কাপ চা বানিয়ে খাই। খুব সহজ উপায়ে কিভাবে চা বানানো যায় সেটাই করব।
কারণ বেশি সময় নিলে আবার মেয়ে উঠে গেলে আয়েশ করে চা খাওয়া বের হয়ে যাবে।